এর আগেও আমরা টেবল শিখেছি, আবারও কেন টেবল শিখবো, কারণ টেবল তিন প্রকার কেমন হতে পারে এরকম দেখেন আমি 3 প্রকার কেমন টেবল আপনাদের রেখে দিয়েছি। এই যে দেখেন 3 ধরনের টেবল, এই 3 ধরনের টেবল আমরা কীভাবে শিখবো, শেখার জন্য আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে, দেখেন এই পাশে আমি এরকম একটা টেমপ্লেট দেখিয়ে দিচ্ছি, ওই রকম টেমপ্লেট আমরা এখন শিখবো। সেটার জন্য আমাদের ফার্স্টে HTML স্ট্রাকচার লিখে ফেলতে হবে। লিখে ফেলার পর দেখেন আমি ওই যে আপনাদের যে সমস্যা 2টা লাইন, ওই 2টা লাইনেই আবার কমেন্ট করে দিচ্ছি, বিকজ আপনাদের ওটা নিয়ে একটু ঝামেলা থেকে থাকে। তো আমি ঝামেলাটা মুক্ত করে দিই আপনাদের প্রতিবারের মতোই। তো আমাদের এখন বোর্ডের থেকে কাজ শুরু করতে হবে। তো বোর্ড থেকে যখন আমরা কাজ শুরু করবো, আমরা করতেছি কি সেটা খেয়াল করতে হবে। আমরা যেহেতু ট্যাবল করতেছি, আমরা ট্যাবল একটা টেক নিলাম, কারণ ওই ট্যাবলটাকের ভিতরে আমরা সব কিছুই লিখবো। সব কিছু লিখবো বলতে আমাদের কাজকর্ম যত কিছু আছে সব কাজকর্ম ওইখানেই করবো টেবল ট্যাগের মধ্যে। তো টেবল ট্যাগের মধ্যে যখন যখন আমরা কাজ করবো, ওটার মধ্যে আমাদের প্রথমে কিনে নিতে হবে টিআর ট্যাগ, কারণ টিআর ট্যাগের মধ্যে আমাদের প্রত্যেকটা স্টেপ মানে গড়ে গড়ে থাকবে টিআর ট্যাগের উপর ডিপেন্ড করে। এরপর নিব আমরা হচ্ছে মানে আমরা যদি নিতে চাই টিডি ট্যাগ নিয়ে আমরা এরকম একটা বানাতে পারি। তো আমরা চাইলে এরকমও বানাতে পারি, আবার আমরা যদি চাই আবার অন্যরকমও বানাতে পারি। অন্যরকম বলতে টিএস ট্যাগ দিয়েও বানাতে পারি। তো অ্যান্ড দেন আপনাদের দেখাই কোনটা কীরকম হয়। টিডি ট্যাগ দিয়ে আমি আপনাদের একটা দেখাই। টিডি ট্যাগ দিয়ে দেখাই বলতে আপনাদের এরকম একটা টিডি ট্যাগ নিয়ে দেবেন। টিডি ট্যাগের মধ্যে যে কোনো একটা ট্যাক্স দিয়ে দিবেন। আমি দিয়ে দিব হচ্ছে নেম, বিকজ এখানে নেমটা লেখা আছে, ওই নেমটা আমি আপনাদেরকে শো করে দিব। শো করার জন্য আমি আবার ব্রাউজারটা লগ ইন করে নিই। ব্রাউজারটা লগ ইন করার পর দেখেন সরাসরি নেমটা শো হয়ে গেলো। দেন এরপরে আমি আপনাদের টিএস ট্যাগ নিয়ে একটু ধারণা দিব। টিএস ট্যাগ নিয়ে ধারণা দিব বলতে টিএস ট্যাগ নিয়ে আরেকটা জিনিস করে দেখাবো। ওটা করে দেখানোর জন্য আমাদের একটু নিচে আসতে হবে। নিচে আসার পর দেখেন আমি টিএস লিখে নিই। টিএস লিখে নেওয়ার পরে ওটার ভিতরে আমি নেমটা লিখে নিব। নেমটা লিখে নেওয়ার পরে আমার এখন কাজ হচ্ছে রিফ্রেশ দেওয়া। দেখেন দুইটা আলাদা আলাদা হয়ে গেছে। দুইটা আলাদা আলাদা বলতে একটা প্রথমে যে টিডি দিয়ে নিয়েছি ওটা একটু নর্মাল হয়েছে, তারপরে টিএস যেটা নিয়েছি ওটা বোল্ড হয়ে গেছে, মানে এস যে হেডিংটা শো হয়ে গেছে। তা সেজন্য আমি প্রথম লাইন যেহেতু সেজন্য আমি হেডিং লাইনটাই রাখবো, বিকজ আমি প্রথম লাইনটা মানে হাইলাইটস করব। হাইলাইটস করার জন্য আমাদের যে কয়টা লাইন আছে ওই কয়টা লাইন দিয়ে কাজ করব। মানে আমি 3টা জিনিস দিব, নাম, এরপরে দিব ক্লাস। তো ক্লাসের জন্য আমি ক্লাস লিখে ফেলবো CLASS। তো ক্লাসটা লিখে নিব। ক্লাসটা লিখে নেওয়া শেষ হলে আমি এরপরে রুলটাও একই সাথে লিখে নিই। রুলটাও লিখে নিই বলতে মানে একসাথে লুট করলে দেখতে পারবে RULL রুল। তো রুলটা লিখে নেওয়ার পর আমি রিফ্রেশ দিব। নেম দুটার মধ্যে একটা চলে যাবে। দেখেন 3টায় শো হয়ে গেছে বোল্ড আকারে, কারণ 3টায় বোল্ড কেন হয়েছে, 3টায় আমি টিএস ট্যাগ দিয়ে নিচ্ছি। টিএস ট্যাগ বলতে আপনারা যদি আরেকটু প্র্যাকটিক্যাল করেন, যখন 100তে দিয়ে রাখি ওইরকম দেখায়। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটু জুম বাড়িয়ে দিয়ে নিচ্ছি। টিএস ট্যাগ দিয়ে কেন বোল্ড হয়, বোল্ড হওয়ার কারণ হচ্ছে এইচ দিয়ে যে আমরা এইচ ট্যাগ দিয়ে ওই মানে হাইলাইটস করি, ওই হাইলাইটসের জন্য ওই মানে বোল্ড ট্যাগের জন্য টিএস ট্যাগটা ইউজ করা হয়। তো এখন আমাদের টিএস ট্যাগের কাজ শেষে আমাদের আরেকটা টিআর নিয়ে টিআর ট্যাগের মধ্যে আমাদের এখন টিডি ট্যাগের কাজ শুরু করতে হবে। টিডি ট্যাগের কাজ শুরু করতে হবে আমাদের একটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি দিলাম টিডি ট্যাগের মধ্যে নাম দিলাম শ্যাম বলতে এখানে দেখেন আমি নামের নিচে শ্যাম দিব। এরপরে ক্লাসের নিচে আমি ক্লাস দেবো। ক্লাস কি দিতে পারি এটা আপনাদের মতো করে নিজেদের জন্য নিজেরা করে নিতে পারবেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ওটা ক্লাস 10 দিয়ে দিচ্ছি। ক্লাস 10 দেওয়ার পর আমি আরেকটা টিডি নিব, বিকজ রুলটা আমি আপনাদের একটু সুন্দরভাবে দেখানোর স্বার্থে টিডি আরেকটা নিয়ে নিই, সেটা হচ্ছে রুলের জন্য টিডি ট্যাগটাও নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি রুল দিলাম 1, সামনে 0 দিলাম একটু দেখার সুন্দরের জন্য। দেখেন কোনোটা যেটা যত লম্বা হোক কাটো হোক সবগুলাই কিন্তু সেম আকার হয়েছে, মানে ক্লাসটা 10টায় ক্লাসের সামনে যায় না, খালি জায়গা আছে, কিন্তু আবার রুলের 0টা রুলের আরের ও পাশে যায় নাই। দেখেন আমি দুটায় একটা কপি করে দিলাম। কপি করে দেওয়ার পর দুটা সেম হয়ে গেছে। আমি এটা একটু আপডেট করে দিব। আপডেট করার তা আমি আপনাদের কেন আপডেট করবো দেখতে যখন একই রকম দেখা যাচ্ছে, একটু আপডেট করে দিলে হয়তো সুন্দরতা লাগতে পারে। তো আমি কি দিতে পারি, সাইমুন দিয়ে দিলাম। সাইমুনটা দেওয়ার পরে দেখেন আমি এখানে রুল 1 দিয়েছি, এখানে রুল 2 দিয়ে দিলাম। এরপর রুল দেওয়ার পর একটু সুন্দর হয়ে গেছে বলতে দেখেন
মানে দুটা দু ধরনের দেখতে দেখাচ্ছে, সেহেতু আবারও যেহেতু দুইয়ের জন্য একটু জায়গায় স্পেসটা বেশি নিয়েছে, কিন্তু সব কিছু স্পেস নিয়ে নিচ্ছে। এরপর আমাদের কাজ করতে হবে এগুলো গড় করার জন্য, মানে আলাদা আলাদা গড় করার জন্য আমাদের বর্ডার ট্যাগ নিয়ে নিতে। বর্ডার ট্যাগ নেওয়ার সাথে সাথে দেখেন বর্ডার যখন নিয়ে নিয়েছি সাথে সাথে দেখেন গড় হয়ে গেছে। তো আজকের ক্লাস এতটুকু।